গপ্প জংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। কাজের আর মানসিক চাপের মাঝে পড়ে মানুষের জীবন থেকে হাসি প্রায় মুছে যেতে চলেছে। তাই সেই হাসিকে ফের ফিরিয়ে আনতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করছি। আজকের উপস্থাপনা শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কেনারাম। কে গিরিজা বাবু নাকি? আচ্ছা গিরিজা বাবু। যে আজ্ঞে, আমি গিরিজা পুত্তুণ্ডই বটে। তা আপনি? আমারে চিনবেন নি? আমার নাম হচ্ছে করালি ঘোষ। ভীমপুরিয়ে 7 পুরুষের বাস। ও, তো ভালো কথা। এখানে কি কাজে আগমন? হ্যাঁ না, কথা হচ্ছে কাজ তেমন কিছু নয়, ওই গরু খুঁজতে বেরোনো। গরু খুঁজতে বেরোনো? গরু খুঁজতে এত দূর? হ্যাঁ, ভীমপুর তো না হোক 14-15 মাইল দূরে হবে। হ্যাঁ, বাড়ির আশপাশে খুঁজে দেখুন, হারানো গরু ঠিক পেয়ে যাবেন। গরু হারালে তো আর গরুর কথা ওঠে মশাই। আমার তো গরু হারায়নি। তাহলে যে বললেন যে গরু খুঁজতে বেরিয়েছেন? হ্যাঁ, তা অবশ্য ঠিক, গরু খুঁজতে বেরোনো বটে, তবে কি না সেটা হারানো গরু নয়। তবে কি গরু কিনতে বেরিয়েছেন নাকি? আগে না আমাদের গোয়ালে, বুঝলেন, আমাদের গোয়ালে 12টা গরু। গোশালায় আর তেমন জায়গা নেই কিনা, তো গরু খোঁজা আমার একটা নেশা বলতে পারে। আরে, গরু খোঁজার নেশা? এরকম কথা তো কখনো শুনিনি মশাই। ওরকম নেশা আবার হয় নাকি? দেখেন, ঠিকই বলেছেন, এরকম কথা শোনেননি আগে। ঠিকই বলেছেন, গরু খোঁজার অভ্যাসকে ঠিক নেশা বলা যায় না, কিন্তু বেশ ভালো কথা। আপনি দেখছি আমার নামও জানেন, কিন্তু আমি তো তেমন কেষ্ট মানুষ নই। আমার নামটা জানলেন কি করে? হ্যাঁ, ওই পূবের মাঠে একটা বেশ নদরকান্তি সাদা রঙের গরু দেখে লোকজনকে জিজ্ঞেস করলাম, গরুটা কার? হে, তা একজন নস্কর বাবু বললেন, গরুটা গিরিজা বাবুর। আবার সঙ্গে ইয়েও বললেন, সামার মশাই, সামার, একেবারে সামার। 8টা গরু, দুবেলা না হোক 20 কিলো দুধ দিচ্ছে, তবু 25 টাকার 1 পয়সা কমে দুধ বিক্রি করবে না। বটে, নস্করের এত বড় সাহস! চেনেন নাকি নস্কর বাবুরে? কে না চেনে নকশাটাকে? মোটে আচ্ছেদ করে দুধ নিত, তাও 3 মাসের টাকা বাকি। 6 মাস ঘুরে তাগাদার পর তাগাদা দিয়ে তবে 4 কিস্তিতে টাকা আদায় করা গেছে। ওর মুখ দেখলে পাপ হয়। তা হতে পারে, তবে কিনা নস্কর বাবু আমাকে বিশুর চায়ের দোকানে, বুঝলেন, 1 ভাঁড় চা খাইয়েছেন। একবার চা খাইয়েছেন, আবার সঙ্গে 2টো কুকিস বিস্কুট। তাতে কি মাথা কিনে নিয়েছে নাকি? 4 বিস্কুট একবারে কাত হয়ে পড়লেন যেন। কেনারাম নস্কর অতি ধুরন্ধর লোক, মতলবের বাইরে 1 পয়সা খরচ করার পাত্র নয়। সেবার পাত্রপক্ষর মেয়েকে দেখতে এসে ট্যারা বলেছিল বলে মিষ্টির প্লেট তুলে নিয়ে গেছিল একেবারে মুখের সামনে থেকে। হ্যাঁ, এ তো মুখের ঘাস কেড়ে নেওয়া। না 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 না, এ কাজটা কেনারাম নস্কর মোটেই ভালো করেন। তা কেনারাম বাবুর মেয়ে সত্যি টেরা নাকি? টেরা বলতে টেরা? বেজায় টেরা মশাই, বেজায় টেরা।
তার উপর বেঁটে, কালো, দাঁত উঁচু, ওই কেনারামের মতোই চেহারাটা। বলেন কি মশাই, তাহলে কি আমি দিনে দুপুরে ভুল দেখলুম? কেনারাম নস্করকে তো আমার দিব্যি ফর্সা বলি মনে হলো। আর বেঁটে তো উনি নন, দিব্যি লম্বা চেহারা। টেরা কি না অবশ্যই সেটা ভালো করে লক্ষ্য করিনি, তবে টেরা নয় বলেই মনে হচ্ছে। সে যাই হোক, কেনারাম মানুষ মোটে ভালো নয়। ওর সঙ্গে আপনি মোটে মেলামেশা করতে যাবেন না যেন। এই গাঁয়ে তো সবাই ওকে এক ঘরে করে রেখেছে। গরু খুঁজতে বেরিয়ে কি মুশকিলে পড়া গেল মশাই। কেন, মুশকিলটা কিসের? দেখুন, প্রথম মুশকিল হলো মানুষের খিদে তেষ্টা বলি একটা ব্যাপার আছে। তারপর ধরুন, পেট পুরে খেলে দুপুরে বড্ড ঘুম পায়। তার উপর নরম বিছানা না হলে আমার মোটেই ঘুম আসে না। তা কেনারাম বাবু পই পই করে বলে দিয়েছেন আজ মধ্যাহ্ন ভোজনটা যেন আমি তার বাড়িতেই সারি। কিন্তু আপনার কথা শুনে তো বড় দমে খেলুম মশাই। কেনারাম নস্কর যে এত এত খারাপ লোক সেটা তো আমার জানা ছিল না। কিন্তু মধ্যাহ্ন ভোজনটা কি তাহলে আজ বন্ধ রাখতে হবে? তার মানে? আরে, বন্ধ রাখতে হবে কেন? গাঁয়ের তো একটা মান ইজ্জত আছে নাকি? বলি, কেনারাম কি বা খাওয়াতো আপনাকে শুনি? কি খাওয়াতো? মোটা চালের ভাত, পাতলা জলের মতো ডাল, পুঁটি মাছের ঝোল, আর বড় জোর এক টুকরো লেবু। এত খারাপ খাবার? হ্যাঁ, তবে বলছি কে, চলুন আমার বাড়িতে চলুন। হ্যাঁ, সরু চালের ভাত, গাওয়া ঘি, বেগুন ভাজা, সোনা মুগের ডাল, মাছের মুড়ো, পাঁঠার মাংস, এক বাটি পায়েস। চলবে তো? কষ্টে সৃষ্টে চলে যাবে, তবে কি না ডালের পাতে একটু ওই ভাজা ভুজি না হলে আমার আবার চলে না। খুব খুব গাছে বকফুল, কুমড়ো ফুল আছে, তাই দিয়ে বড়া, তারপর পটল আছে, কুমড়ো আছে। আর কি চাই আপনার? আসুন তো মশাই, লজ্জা করবেন না। এত উতলা হবেন না। বেলাও তো খুব বেশি হয়নি, মাত্র 11:45 বাজে। মহাজনেরা কি বলেছেন জানেন তো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কান জুড়িয়ে গেল। মহাপুরুষেরা যে কত ভালো ভালো কথা বলেন তার হিসেব নেই। তা করালি বাবু, কথাটা উঠল কেন? না, ওই ভাবছিলাম কেনারাম নস্করের মতো একজন কেষ্টবিষ্টু মানুষকে সটানো কি উচিত হবে। কেষ্টবিষ্টু? কেনারাম আবার কেষ্টবিষ্টু কবে হলো? ওই যে কানা ঘুষে শুনলাম তার নাকি 3 তলা বাড়ি, বিরাট আম বাগান, 300 নারকল গাছ, 200 বিঘে ধানি জমি, আর হিমঘর আছে। ফোপড়া মশাই, ফোপড়া। ফোপড়া? হ্যাঁ, ফোপড়া। বেলুন দেখেননি? লাল, নীল, সবুজ, দিব্যি নিটোল আকৃতি। আর হাওয়া বার করে দিলে একটুখানি, বাস ফুস। কেনারামও তাই। খোঁজ নিয়ে দেখুন গে, সব মর্গেজে বাঁধা আছে। হ্যাঁ, আপনি তো মুশকিলে ফেলে দিলেন মশাই। কেনারাম বাবুর ছেলে সাতকড়ির সঙ্গে যে বিয়ের একটা প্রস্তাব আজ সকালে দিয়ে বসলেন উনি। বলেন কি? ওই গিদ্ধরের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন? মাথা খারাপ হলো নাকি আপনার? হ্যাঁ, তাতে হাত পা বেঁধে মেয়েকে জলে ফেলে দিন, সেটা অনেক ভালো হবে। তবে তো চিন্তার কথা হলো মশাই। তা তো বটেই, ভালো করে চিন্তা করুন। তবে বলে রাখি, মেয়ের বিয়ে দিতে চাইলে
আমারও উপযুক্ত পাত্র আছে। হ্যাঁ, বিএ পাস, স্কুলের মাস্টার, দিব্যি কার্তিক ঠাকুরের মতো চেহারা। সে তো বুঝলুম, কিন্তু আরও একটু কথা আছে। কি বলুন তো, কি কথা? কেনারাম বাবু বললেন 1 পয়সাও পণ নেবেন না, দান সামগ্রী দিতে হবে না, শুধু শাঁখা সিঁদুর দিয়ে বিয়ে দিলেই চলবে। শুনে তো আমার চোখে জল এসে গেল। এই কলিযুগেও এমন মানুষ আছে? আছে, আছে মশাই, আছে। কুমিরের চোখের জলকে আপনি আর বিশ্বাস করবেন না। কেনারাম নিশ্চয়ই কোনো মতলব এঁটে রেখেছে। আর পণের কথা বললেন, পণকে তো আমি গোমাংস বলে মনে করি। আর দান সামগ্রী, ছি, ওসব কি ভদ্রলোকেরা নেয়? গিরিজা বাবু, আপনি আমাকে ছলনা করছেন না তো? আরে না মশাই, না, কথা একেবারে পাকা, কোনো নড়চড় নেই। শুধু 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 ওই কেনারামটার সঙ্গে মেলামেশা করবেন না যেন। আগে সে আর বলতে, না না না, চলুন মধ্যাহ্নভোজটা সেরে ফেলি, এবার অনেক বেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন, হ্যাঁ, আসুন আসুন, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। কেমন লাগলো আজকের উপস্থাপনা? আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি আমাদের উপস্থাপনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে তা শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমাদের এইটুকু প্রচেষ্টাই আমাদের আগামী দিনে আরও ভালো কাজে উদ্বুদ্ধ করবে। তাহলে আজ এখানেই শেষ করলাম। ফেরত আসবো আবার আগামী সপ্তাহে, কেমন?